স্যার, আমায় সাহায্য করুন স্যার। খুব বিপদের মধ্যে পড়েছি। দয়া করে আমায় সাহায্য করুন। এই কি, আপনি সেই না যে আমাদের এই গ্রামে চাকরির সূত্রে এসেছে? আগে হ্যাঁ স্যার, আমি সেই ছেলে। আপনার জন্য গ্রামের নামটা খুব উজ্জ্বল হয়েছে। আপনি না থাকলে আমরা এই দিনটা বোধহয় দেখতে পেতাম না। তা কি বিপদের মধ্যে আছেন আপনি? সে কি আদেও কোনো মানুষ, নাকি মানুষরূপে আত্মা স্যার? কার কথা বলছেন আপনি? আর আত্মা থেকে এলো? না না স্যার, আপনি বুঝছেন না। ও আমায় মেরে ফেলবে। আমায় থ্রেট দিয়েছে। আমি যতদূরই পালাই না কেন, খুঁজে বার করবে আর আর মেরে ফেলবে। স্যার, আমায় বাঁচান স্যার। আমি আমি কোন পরিস্থিতিতে আছি বোঝার চেষ্টা করুন স্যার। স্যার, আমায় বাঁচান। বোঝার চেষ্টা করুন? এ তো মহা মুশকিল হলো। বোঝার মতো কিছু বলেছেন যে বোঝার চেষ্টা করব? আচ্ছা বেশ, আপনি প্রথমে শান্ত হন, তারপর পুরো বিষয়টা আমায় খুলে বলুন। চাকরির সূত্রে যে এরকম জায়গায় থাকতে হবে, এটা মিথ্যে স্বপ্নেও ভাবিনি আমি। ছোট থেকে কলকাতায় বড় হয়ে ওঠা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কলকাতায়। কিন্তু শেষে কিনা চাকরি পেলাম এই গ্রামে। ভাবা যায়? কত আশা নিয়ে পড়েছিলাম, লেখাপড়া করে চাকরি করে আমি বাবা মার সাথে থাকবো। কিন্তু এই গ্রামের নাম শুনে তারা কিছুতেই রাজি হলো না এখানে আসতে। সবই আমার কপাল, বুঝলে? সবই আমার কপাল। গত 48 ঘন্টার মধ্যে কোনো যানবাহনের দেখা নেই এই গ্রামে। আচ্ছা, এই গ্রামে কি কোনো গাড়ি ঘোড়া চলে না, নাকি আমিই দেখতে পাইনি? মনে হয় না আমি আর এখান থেকে বেরোতে পারবো। না গাড়ি ঘোড়া দেখা, না রাস্তাঘাট ভালো। যতদিন চাকরি, আমায় এখানেই থাকতে হবে। ওই ছুটি পেলে বাড়ি যেতে পারবো, এছাড়া রোজ বাড়ি যাওয়া সম্ভব না। গত 2 দিন আগে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই ছোট্ট বাড়িতে শিফট করে ভালোই করেছি আমি। কাল থেকে জয়েন। আগে থেকে গোছগাছ না করে রাখলে অসুবিধা আমারই হতো। চাকরির জায়গা থেকে বাড়ির দূরত্ব বেশি না, ওই 1 কিলোমিটার হবে। এইটুকু দূরত্ব এমন কিছু না, হেঁটেই যাতায়াত করা যাবে। সেই যাই হোক, জায়গাটা বেশ নিরিবিলি, চারিদিকে গাছপালায় ভরা। গা ছমছম অনুভূতি হচ্ছে না তা কিন্তু নয়। আসলে কলকাতায় বড় হয়ে ওঠা, এরম জায়গা কোনো দিনও থাকিনি। কি আর করা যায়, সরকারি চাকরি আমার ছোটবেলার স্বপ্ন। আচ্ছা, আমি যে কাজের লোকটিকে অ্যাডভান্স দিয়ে এলাম, এখনো এলো না কেন? উনি তো এই গ্রামেরই লোক। পথ ভুল করার কোনো প্রশ্নই ওঠে না। আসবো স্যার? এসো এসো, ভেতরে এসো, তোমারই অপেক্ষা করছিলাম। ক্ষমা করবেন স্যার, আমার পৌঁছতে একটু সময় লেগে গেল। আসলে বুড়ো মানুষ তো, ওই জলদি আর হাঁটতে পারিনি। না না, ঠিক আছে, ও কোনো ব্যাপার না, ও নিয়ে আপনি ভাববেন না। বলি, আপনার নামটা? আগে হলধর বাড়ি। ও আচ্ছা আচ্ছা। তো হলধর বাবু, টাকা পয়সার ব্যাপারটা তো মিটেই গেছে। আপনি তাহলে কবে থেকে শুরু করবেন? আগে আজ থেকেই, আমি তো পুরো তৈরি হয়ে এসেছি। ও, তাহলে তো খুব ভালো কথা। আসুন, আপনাকে রান্নাঘরের সবটা বুঝিয়ে দিই, আর রাত্রে কি বানাবেন ওটাও বলে দিই। রান্নাঘরের প্রতিটি জিনিস আমি অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছি হলধর বাবুকে। এতক্ষণে নিশ্চয়ই রাত্রের খাবারটাও বানিয়ে ফেলেছে। ওহো, রাত্রের খাবার মতো তো সেরম কিছু নেই, জ্যাম পাউরুটি ছাড়া। হলধর বাবু, বলি আমার জ্যাম পাউরুটি সাথে জল নিয়ে আসবেন। আজ আর কিছু করার দরকার নেই, ওগুলোই খেয়ে ঘুমিয়ে পড়ব। এই নিন স্যার। এ কি, আপনি জ্যাম এভাবে উপরে কেন লাগিয়েছেন? দুটো রুটির মাঝে লাগাতে হয়। আর দেখে তো মনে হচ্ছে না এটা জ্যাম। না না স্যার, এটা জ্যামে, জ্যামে এটা। আসলে স্যার একটু তাড়াতাড়ি করেছিলাম তো, তাই ওপরে লেগে গেল। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। দ্বিতীয়বার যেন এই ভুল না হয়, বুঝেছেন?
এ কি, আজ আবার জ্যাম দেওয়ার কি হলো? রুটি তরকারি তো বানিয়েছেন, ওখানে আবার জ্যাম দেওয়ার কি আছে? না না স্যার, এটা জ্যাম ঠিকই, তবে খুব পুষ্টিকর। এটা খেলে আপনার শরীরের উপকারী হবে। একবার খেয়ে দেখুন না স্যার। ঠিক আছে, আমি খাচ্ছি। আর হ্যাঁ শুনুন, কাল সকালে যা বানাবেন সব আমার ব্যাগের মধ্যে আছে, ওগুলো নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিন, কেমন? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। উফ, খুব জল পিপাসা পেয়েছে। এখানে তো জল নেই, রান্নাঘরেই যেতে হবে। দূর, এভাবে রোজ রোজ জ্যাম খেতে আর ভালো লাগে না। কোথায় ভাবলাম কাল ছুটি আছে, আজ একটু তৃপ্তি করে খাবো, তা না, আজকেও জ্যাম। আমার মনে হয় হলধরবাবু আর পারবেন না, কাল সকালে কোনো একটা ব্যবস্থা করতে হবে। ও মা, সে কি, এতে পুরো ভর্তি জ্যামের বোতল। তাহলে যে এতদিন আমায় সকাল বিকেল জ্যাম খেতে দিত, ওই জ্যাম আসতো কোত্থেকে? আর আমি নিশ্চিত ওটা জ্যাম ছিল না, কেমন যেন একটা খেতে। আচ্ছা, ওনাকে ডেকে জিজ্ঞাসা করব? না থাক, ঘুমিয়ে পড়েছে হয়তো। কে কে ওখানে? রান্নাঘর ছাড়াও কোথাও বাটি ঘটি আছে, জানতাম না তো। একবার হলধর বাবুর সাথে দেখা করে আসি। এই তো, আপনি জেগে আছেন। কিন্তু আপনি জেগে আছেন কেন? এত রাত হলো, ঘুমোননি? আসলে স্যার, ঘুম ঠিক আসছে না, তাই এখানে চুপচাপ বসে আছে। কিন্তু ঘুম তো আমার আসা উচিত নয়। আপনি এতদিন ধরে আমায় কি খাওয়াচ্ছিলেন? জ্যামের বোতল তো ভর্তি, তাহলে প্রতিদিন যে আমায় জ্যাম জ্যাম বলে খাওয়াতেন, ওটা কি ছিল? কি হলো, চুপ করে আছেন কেন? আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দিন। স্যার, ওটা জ্যামে, এছাড়া আর কি হতে পারে? ওটাই তো জানতে চাই, কি হতে পারে? আমি নিশ্চিত ওটা জ্যাম নয়। জ্যামের স্বাদ ভুল হতে পারে না আমার। আপনি সত্যি করে বলুন, কি হলো বলুন। সত্যি স্যার, ওটা জ্যামে ছিল, বিশ্বাস করুন। বিশ্বাস? আর আপনার মতো লোককে বিশ্বাসের যোগ্য নন আপনি। শুনুন, আমার ধৈর্যের বাঁধ অতিক্রম করতে বাধ্য করে তুলবেন না আমায়, নইলে এর ফল কিন্তু ভালো হবে না। সোজা প্রশ্নের সোজা উত্তর দিন। এতদিন আমায় কি খাওয়াতেন? স্যার, রক্ত। আপনাকে এতদিন রক্ত খেতে দিতাম। আমার, আপনার, আমাদের সবার রক্ত আপনাকে খেতে দিতাম। কি, রক্ত? এতদিন? কিন্তু কার রক্ত? আর আপনার কণ্ঠের স্বরভাবে পরিবর্তন হলো কেন? কে আপনি? আমি তোর কাল, শুধু তোর না, সবার কাল। এই কি রূপ ওনার! আমার কাছে যিনি দাঁড়িয়ে, তিনি আদেও মানুষ নাকি মানুষ রূপে শয়তান? কাল? কিন্তু আপনি আপনি আমায় রক্ত কেন খেতে দিতেন? কারণ আগামীকাল তোকে মারবো। জানিস, আগামীকাল অমাবস্যার রাত। আমি ওই রাতে একটা করে বলে দে, তবে তার আগে ওকে বেশ ভালো করে রক্ত খাইয়ে দে। রক্ত? কিন্তু কেন? কারণ সম্পূর্ণ বসে আমার তখনই কি হবে, যখন আমি তাকে 3 দিন রক্ত খাওয়াবো। ওর ক্ষেত্রে খুব সহজেই হয়ে গেল, নাহলে বাকিদের খাওয়াতে অনেকটা মুশকিল হয়েছিল। না! দাঁড়, যতদিন ইচ্ছে তোর হাতে এখন তো আর কিছু নেই, সব আমি নিজের বসে করে নিয়েছি। মারবো তো বটে, দেখি কতদূর দৌড়ে যা। এই এত কিছু ঘটে গেছে স্যার। স্যার, আমার শুধু মাথা না, শরীরের কোনো অঙ্গই কাজ করছে না। এ তো খুব সাংঘাতিক ব্যাপার গো, তোমার যে বড় বিপদ। ওটাই তো স্যার, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। পারলে আমায় সাহায্য করুন স্যার। একটা উপায় আছে, তবে কতটা কার্যকর হবে বলতে পারবো না। কি উপায় স্যার, আমায় বলুন, কি উপায়? এমনিতেও পালিয়ে কোনো লাভ নেই, ও আমায় ছেড়ে দেবে না। শেষ চেষ্টা মেনে না হয় করলাম। কাল অমাবস্যার রাত, কালও আপনাকে মারতে আসবে, তখন আপনি। কি, কাল? কিন্তু আমি তো জ্যাম খেয়েছি। কাল অমাবস্যার রাত, কালও আপনাকে মারতে আসবে, তখন আপনি। কিন্তু আমি তো জ্যাম খাইনি। কাল অমাবস্যার রাত, কালও আপনাকে মারতে আসবে, তখন আপনি।
বুঝলেন আমার কথাগুলো? বুঝলাম ঠিকই, তবে আমার ভীষণ ভয় করছে, জানি না কি হবে। আরে জানেন না বলেই তো ভয় লাগছে মশাই। আমার মাথায় যা এসেছিল আমি আপনাকে বলে দিয়েছি। এরপর আপনি নেবেন কি নেবেন না সম্পূর্ণ আপনার বিষয়। তবে শুনেছি আপনি অনেক ভালো লোক, আপনার কিছু হোক এ আমি চাই না। ভগবানের কাছে প্রার্থনা করব যেন আপনার কিছু না হয়। হে ভগবান, আজ রাতটুকু পার করে দাও, যে করে হোক পার করে দাও ঠাকুর। আমি তো কারো খারাপ চাইনি বলো, তাহলে কেন আমায় এসব দেখতে হয়? কেন আমায় জীবন মরণের মাঝে সব সময় পড়তে হয়? ঠাকুর, তুমি তো সব জানো, এত বড় অন্যায় হতে দিও না ঠাকুর, এত বড় অন্যায় হতে দিও না। আমি নিশ্চিত যে ঘরে ভগবান স্বয়ং আছেন সে ঘরে ভূত প্রেতের কোনো জায়গা নেই। আর আমি এটাও নিশ্চিত ওই বুড়ো রূপে ভূত এখানে আসবে। আর যাই হোক, দরজা কোনো মতেই খুলবো না। ওই দেখো, দলবল নিয়েও চলে এসেছে। না না, আমি ভয় পাবো না। শয়তানটা হাত বাড়িয়ে আমায় ভয় দেখাচ্ছে। ও ও ভাবছে আমাকে ওভাবে টেনে নিয়ে যাবে। ভয় যে লাগছে না তা কিন্তু নয়, ওর ওই হাত বাড়ানো আমায় কিছুতেই স্থির থাকতে দিচ্ছে না। কে রে, এভাবে লুকিয়ে থেকে পার পেয়ে যাবি ভেবেছিস? মরণ তো হবে, আর আমার হাতেই হবে। দেখে তোর ভগবানের কত জোর। এ কি, এই আমি কোথায়? আশেপাশে দেখে সব কেমন চেনা চেনা লাগছে। আরে, আমি তো সেই ঘরে আছি যে ঘরে কাল রাত্রে ছিলাম। কিন্তু কিন্তু ওই ভূত যে আমায় মারতে এসেছিল, ও ও কোথায়? এই যাত্রায় মনে হয় বেঁচে ফিরেছি আমি। উফ, ওই পিশাচ আমায় কিচ্ছু করতে পারেনি। ভাগ্যিস ভাগ্যিস আমি ভগবানের সাথে ছিলাম। না না, আর এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। আমি এখনই গ্রাম ছেড়ে, চাকরি ছেড়ে, সব কিছু ছেড়ে কলকাতায় ফিরে যাব। বেঁচে থাকলে এরম অনেক চাকরি হবে, অনেক চাকরি পাবো।